শুভ নববর্ষ সবাইকে। আজ বছরের প্রথম দিন, পয়লা বৈশাখের দিন, আর বাবুকে দিয়ে দিনটা শুরু করলাম। বাবু কি করছে দেখো বসে বসে এখানে। সোনা একটু উইশ করে দাও বাবা। ও বাবা গো, কি সুন্দর করে বলে দিল দেখো। তোমরা সবাই ভালো থেকো বলে দাও সোনা। হ্যাঁ, আর এই যে রুম্পা রেডি হয়ে গেছে নতুন শাড়ি পরে, দারুণ লাগছে রুম্পাকে আজ। হ্যাঁ, বাবুও নতুন জামা প্যান্ট পরেছে, একটু দেখিয়ে দিই সোনা। ও বাবা, বাবুর এটা খুব পছন্দ না তোমার? এগুলো কি তুমি ছিঁড়েছো? তাই খুব ভালো হচ্ছে সোনা। ঠিক আছে করো। করবে বলে হ্যাঁ পুরো সকাল থেকে পাগল করে দিচ্ছে। না, ভালো করুক। আর তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দিনটা খুব আনন্দ করো। একদম অনেক আর ভালো তোমরা কাটুক তোমরা তোমাদের। কিন্তু কি কি করলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, ভালো করে দেখিয়ে দাও তো সোনা। তাই আচ্ছা হোক, ঠিক আছে। তুমি ফুলগুলো রেডি করে ফেলো, মামন সাজিয়ে দেবে। ঠিক আছে, রেডি হয়ে গেছে? আমাকে দিচ্ছে না করতে। আচ্ছা, না না করুক, ও ভালো পারে এসব কাজ। তো আজকে আমাদেরও সারাদিন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ, আশা করি ভালো লাগবে। শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানাবে। নিশ্চয়ই জানিও। আর তোমরা কিন্তু অনেক ভালো থেকো, তোমাদের জন্য অনেক শুভকামনা। হ্যাঁ বলো বাবা। তাই হ্যাঁ, দাঁড়াও। দাও ঝুড়িগুলো দাও। আর বাবু নতুন টি শার্ট প্যান্টে কেমন লাগছে জানিও কিন্তু। বাবু ফুল রেডি করে দিয়েছে, হ্যাঁ আর সাজিয়ে ফেলো। চলো। প্রথমেই তুলসী মায়ের কাছে প্রদীপ দিয়ে দেওয়া হলো আজকে, পয়লা বৈশাখ বলে কথা। হ্যাঁ, বাতাস দিক ভালো। ধূপগুলো দারুণভাবে জ্বলছে, আর রুম্পা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই দেখো, সামনে দিয়ে দেখাই একটু, দারুণ লাগছে দেখতে। তারপর মায়ের পুজো হবে এবার। হ্যাঁ, নতুন ওড়নাগুলো নিয়ে এসেছি না, বেশ ভালো লাগছে। হ্যাঁ, ছোট্ট ছোট্ট ওড়নাগুলো এনেছিলাম, দিতে সুবিধা হয়েছে। আমাদের নতুন অপরাজিতা গাছে দেখো, এই দেখো আজকে দারুণ দিনে ফুল হয়ে আছে একটা। লক্ষ্মী মায়ের পায়ে দেওয়া হবে আজকে একটা ফুল। দারুণ খুশির খবর। আর একটা কুড়িও আছে এখানে। অনেক ফুল হয়েছে। এই তো সেদিনকে লাগালাম গাছটা, হ্যাঁ 15 দিন মতো হয়েছে। শোনা এসছো তো, দৌড় করো একটু। কেমন খুশি হচ্ছে আজকে? চলো নিচে চলো। চলো চলো বাবা। প্রণাম করেছো? কি প্রণাম। বললেন ঠাকুরকে? হ্যাঁ, তাহলে বদমাশটা একটু কম হয়। দুষ্টুমি কম হয়, আর নম যেন ভালো রাখে। তো পুজো হয়ে গেল মায়ের কাছে, দারুণভাবে রুম্পা সাজিয়ে দিয়েছে দেখো ফুল দিয়ে। আর মাও সুন্দরভাবে সেজে বসে আছেন। দেখি নাও, তুমি প্রণামটা করে নাও। হ্যাঁ, সবার জন্য মায়ের কাছে অনেক মঙ্গল কামনা রইল। সবাই অনেক ভালো থেকো। আজকে এমন দারুণ দিনে হ্যাঁ, মায়ের কাছে অনেক মঙ্গল কামনা করলাম তোমাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। হ্যাঁ, শুধু ভালো থেকো তোমরা, অনেক ভালো থেকো। বাবু আর রুম্পা মিলে কি সুন্দর সাজিয়েছে দেখো এখানে। বাবু সকাল থেকে যে ফুল ছেড়েছিল, হ্যাঁ, এইসব করেছে রুম্পা শেষ পর্যন্ত। ভালো লাগছে না দেখতে? দারুণ লাগছে। বাবু তো খুব আনন্দ পেয়ে গেছে না তো। সেই বিশেষ দিনগুলোতে একটু সাজানো গোছানো হলে বেশ ভালো আর লাগে। এই বিশেষ দিনগুলোতে না বাবুর মুখের দিকে তাকিয়ে এইসব করতে ভালো লাগে, জানো তো, বাচ্চাটা একটু খুব আনন্দ পায়। হ্যাঁ, ওর আজকে দারুণ খুশি। ওকে একটু মোমবাতি ধূপ দিয়ে দেওয়া হলো এখানে, হ্যাঁ দারুণ সুগন্ধ দেবে। শেষমেশ রান্না বান্না শুরু হয়েছে পয়লা বৈশাখে। হ্যাঁ ভাজাভুজি হচ্ছে, এখানে বেগুন রয়েছে কাটা, আর আলু ভাজা হয়ে গেছে, পোস্ত দিয়ে আলু ভাজা হয়েছে, দারুণ দেখতে হয়েছে। আর পটল ভাজা চলছে এখানে, বেগুন কাটা হয়ে গেছে। মেনু অনেক রকম আছে, দেখাবো দুপুরে হ্যাঁ লাঞ্চের সময়। পয়লা বৈশাখে লাঞ্চ বলে কথা, জমজমাট হতেই হবে। সে তো 100 বার। বাবু ঘরে আসো আসো, দেখো তুমি তো ভালোই কাজ নিয়ে বসছো গো এখানে। এটা তো করতে হবে। একদম। এই না, একটা কাপড়ের দোকানে নেমন্তন্ন ছিল, গিয়েছিলাম, মিষ্টি দিয়েছে। খোলো, বসো, বসে খোলো। আর লাঞ্চের আয়োজন হবে, তার জন্য সব মাটির জিনিসপত্র নিয়ে এসেছে। কি সুন্দর লাগছে দেখো দেখতে। ভালো লাগছে। এগুলো সব ধোয়াধুয়ি চলছে। বাবা, দারুণ তো। লাড্ডু আছে, তারপরে খাস্তা গজা আছে, ল্যাংচা আছে, সিঙ্গাড়া আছে। তারপরে সেটা নিয়ে এসছো? হ্যাঁ, ঠাকুরের সামনে নিয়ে এসেছি। হ্যাঁ, খাও না, আচ্ছা খাও। যেটা খুশি তুমি খাও।
ঠাকুর সেটা পরে দেখাবো। হ্যাঁ, আর এই দেখো কাগজে সব মোড়া ছিল, আর কত জিনিসপত্র, বাসনপত্র মাটির, মেনু আছে একদম অনেক রকম, সেই জন্য অনেক বাটি। পয়লা বৈশাখের দিন এরকম ঠোঙা দিতে বেশ আনন্দ লাগে বলো। হ্যাঁ, এই প্যাকেটের সেন্টই আলাদা, সম্পূর্ণ হ্যাঁ, আলাদাই সেন্ট। ভালো সোনা, খেয়ে নাও, খাও। পেট ভরে খাও আনন্দ করে। হ্যাঁ, তুমি খাও, তুমি খাও। খেতে এখন দেরি আছে, খাও এখন, এগুলো রেডি হোক। মাটি জিনিসের গন্ধই আলাদা সম্পূর্ণ। তার সাথে থাকছে কলা পাতা। এইভাবে দেখতে হয় তো সোনা, কি মজা যে পেয়েছে বাবু আজকে আমি বলতে পারবো না। তার মা যা করছে সারাক্ষণ বসে বসে দেখছে, সাথে সাথে শুধু পেছন পেছন আজকে অনেক হেল্প করেছে সকাল থেকে। দাও দাও দাও। তখন তো দেখলে তোমরা, এগুলো সব রূপা ধুচ্ছিল, আর কলা পাতাগুলো রেডি করে নেওয়া হলো কেটে। একদম না করে দিতে হবে না। কচি কলা পাতা পেয়েছিলাম, দেখো কত সুন্দর। আর কলা পাতায় গরম ভাত তরকারি করলে না, তার সেন্টটাই আলাদা সম্পূর্ণ, দারুণ লাগে খেতে। মেনুও আছে সেই রকম। অনেক রান্না বান্না হয়ে গেছে আজকে। আর কতটা বাকি হয়ে এসছে? হ্যাঁ, হয়ে গেছে। এটা গুছিয়ে নিবো। হুম বাবু খেতে পেয়ে গেছে। হুম, না না, খেয়ে নিতে হবে, আর দেরি করে বাবুর লাভ আজকে নেই। আলু সিদ্ধ ভাত। আলু সিদ্ধ ভাত। ও খেয়ে নেবে, ওর কোনো আপত্তি নেই, তাই তো সোনা? বাবু তো সবসময় বলে যে আমাকে সেদ্ধ ভাত করে দাও, খেয়ে নেবে সে। কি খাবে জিজ্ঞেস করলে বলে সেদ্ধ ভাত করে দাও। আজকে তার সব প্রিয় জিনিস রান্না হয়েছে। এই কচি পাতাগুলো সুন্দর লাগে। ভালো লাগছে হ্যাঁ। গরম পাতাগুলো একদম। হুম। বাবু দাঁড়াও, আস্তে আস্তে করতে হবে না। বাইরে বসে, যে বনভোজন হয় না, বাইরে বসে মাংস খাও, যা কিছু খাও, খিচুড়ি খাও, সবই ভালো লাগে খেতে। হ্যাঁ, কলা পাতায় তো খেতে হয় বাবা আমরা বসে। কত খেয়েছি। আগে তো কলা পাতাতেই খেতে দিত হ্যাঁ। অনুষ্ঠান বাড়িতে, খুব ভালো লাগতো। হ্যাঁ, এই যে এনেছি আজকে, তুমি তো খাওনি কখনো। এর আগে বোধহয় বাবু একবার খেয়েছিল সেই জন্মদিনের সময় না, তারপর আবার এইবার। তো রোববার ইচ্ছাতে এইসব হয়েছে আয়োজন আজকে। আরো অনেকগুলো থেকে গেছে কলা পাতা। হ্যাঁ, এগুলো এমনি খাবো, থাক, এমনি খাবো। গরম গরম ভাত খাবো। তাহলে বুঝছি নি। এটা পলিথিন এসে দেবো বাবু। হ্যাঁ, নাও বাবু শুরু করো। ওর খাওয়া অনেকক্ষণ থেকে শুরু হয়ে গেছে। এই যে ইস, এটা কি হলো? ও ঠিক আছে, দই দিয়ে শশা খাওয়া যেতেই পারে। আমরা যে ইয়ে খাই, রায়তা খাই। তো নববর্ষের স্পেশাল লাঞ্চ আমাদের। এত রূপা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখো মেনুটা দেখাচ্ছি আমি, আগে সাজানোটা দেখিয়ে দিচ্ছি। তাই? আচ্ছা বাবুটার কাছে দেখো। আচ্ছা, বাবুর কাছে দেখিয়ে দিই। হ্যাঁ। স্যালাড আছে, তারপর তোমার পটল ভাজা আছে, বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে, বাসন্তী পোলাও আছে, এখানে চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, মাটন আছে, আমের চাটনি, পায়েস, দই। দই, পাঁপড়। আচ্ছা, এখানে রয়েছে রসমালাই, এখানে রয়েছে রসগোল্লা, যেটা ছাড়া একদম অসম্পূর্ণ, আর সাথে রয়েছে লস্যি। হ্যাঁ। একদম ঠান্ডা ঠান্ডা টক দইয়ের লস্যি, মিষ্টি মিষ্টি টক টক। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে সবকিছু মাটির থালা বাসন। হ্যাঁ। মাটির থালা বাসন, এই জন্য এতটা সুন্দর লাগছে। আর নতুন বছরের লাঞ্চ মানে জমে গেছে পুরো। হ্যাঁ। একটু তো অন্যরকম হবে, তাই না? একদম বাঙালিদের নববর্ষ বলে কথা। নাও, খাও। সোনা খাও খাও খাও, বসছো কেন? বাবু শুধু দেখছে, জানো তো। দিব কোনটা খাবে আগে? আচ্ছা। সেই ভোর রাত থেকে রান্না বান্না চলছে, জানো তো, একদম সেই ভোর থেকে উঠেছি, হ্যাঁ। দিয়ে রান্না বান্না চলছে। চলছে। হ্যাঁ, দুজন মিলে বাবুর জন্য যা পেরেছি তাই করেছি। একদম তাই। তাই। খাও শোনা। আসলে কি বলতো, এই মাছগুলো মাংসগুলো এনে রেখে দিয়েছিলাম কালকে সন্ধ্যার সময়, কেন আজকে যে পরিমাণ ভিড়, আর সকালে বাজার গেলে আজকে আর খেতে হতো না, দুপুরে রাতে খাওয়া হতো আজকে। আমি সেই জন্য কালকে থেকে মাংসটা এনে রেখে দিয়েছিলাম, ভোর থেকে উঠে রান্না বান্না হয়েছে, তারপর তো পুজো হলো, আর এই সাজিয়ে গুছিয়ে উঠে এখন খাওয়া দাওয়া ওখানে চলছে। একটা বাটি আছে, দাও তো একটু। বাটি নেবে? হ্যাঁ, একটা বাটি দাও। না, এর মধ্যে সব কেন, হ্যাঁ। সুবিধা হবে। রসগোল্লা কটা খাবে সোনা? খাও না,
তাই? আচ্ছা আচ্ছা ভালোই বসো, না খেয়ে নাও বেশ না। হ্যাঁ, এবার খেয়ে নাও বাবা, খেয়ে নাও। আর ওর আনন্দটাই হচ্ছে আমাদের কাছে সব। হ্যাঁ, ওর আনন্দের জন্যই সব কিছু। হ্যাঁ হ্যাঁ, ফেলো না, এই বাটির মধ্যে ফেলো। এই মাটির মধ্যে। আমার তো শুধু এইটার দিকে লোক, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি বসে, খাবো বসে, ভিডিও করছে। হ্যাঁ বাবা, এই যে লস্যিটা, পায়েসটাও দারুণ হয়েছে। মাটন তো ঠান্ডা বোধহয় হয়ে গেল। ঠিক আছে, কড়াইতে বসছে গরম গরম, আবার নিয়ে আসবো। খাও, খেয়ে নাও। একটু বাজার যাবো বেরোলাম, যা ভরপুর খাওয়া দাওয়া হয়েছে দুপুরে, একটু বিশ্রাম নিচ্ছিলাম জানো তো। যা রুম্পা খাইয়েছে আজকে দুপুরবেলা, শেষ করতে পারা গেল না শেষ পর্যন্ত, নিজেও খেতে পারিনি, করে ফেলেছে অনেক মেনু। বাবু বলো, চলো আর কি বাজার একটু যাব, যাই, মন্দির যদি খোলা থাকে, আশা করি খোলা থাকবে, তাহলে পুজোটা দেবো। আর খুব দুর্ভাগ্য হলে ফিরে আসতে হবে। হ্যাঁ বলো। নতুন শাড়ি হ্যাঁ, একদম একদম। কেমন লাগছে বলো কিন্তু, আর তোমারটা দেখে দাও। কালকে যে কুর্তাটা এনেছিলাম ওইটা পরে নিয়েছি, প্রিয় কালার সাদা ভালো পরে লাগছে নিয়েছি। কিন্তু। হ্যাঁ, ভালো লাগছে। প্রিন্টটা খারাপ না, আর আমার শাড়িটা খুব হালকা, খুব ভালো লাগছে না তো, মানে গায়ে আছে বলে মনেই হচ্ছে না গরমে পরেছি পরার বলে। জন্য ভালো। খুব ভালো। আর কুচু এই যে কালকে শার্টটা নিয়ে এসেছিল, হুম। ওইটা পরেছে, খুব পছন্দ তার ওটা নাকি বলছে। চলো বেরোনো যাক এবার। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, বেশি দেরি হয়ে গেলে আবার সমস্যা। চলো, শাড়িটা নাও। ও পাশে আছে শাড়ি। মায়ের মন্দিরে আরতি চলছে, আমরা এসে পৌঁছে গেলাম, এ ডালা নিচ্ছি। এই যে এখানে মালা, ফুল, সব কিছু, আলতা, সব ধূপ আছে, পদ্ম নিলাম একটা মায়ের জন্য। কেমন লাগছে বাবু? বাবু অনেক খুশি। মন্দিরে আসবে আসবে বলে। হ্যাঁ, আর কেন বলো, ভালো, এমন সময় এসছি, মন্দির খোলাও রয়েছে, এটা হচ্ছে খুশির ব্যাপার। খোলা থাকে। হ্যাঁ, নিয়ে নাও, দিয়ে চলো। এখানে সবকিছু বিক্রি হয়। সব সব পুজোর সব সামগ্রী আছে। বাবু শুধু ঘুরে ঘুরে দেখছে, ভালো করে দেখে এসো। হ্যাঁ, সামনের দিকে যাও, ঠাকুর দেখবে। দিয়ে এসছো? হ্যাঁ, দেখো দেখো, যাও। তোমাদের একটু মন্দিরটা দেখাই এখান থেকে। এই দেখো কি সুন্দর লাগছে, এই যে বিশাল একখানা পুকুর, বট গাছ, আর এইখানে মন্দির। এত সুন্দর একটা পরিবেশে হ্যাঁ, মন্দিরটা হয়েছে না, কি বলবো, এত ভালো লাগছে। সন্ধ্যার সময় কোথাও মন না ভালো দেখো, লাগলে জিনিসটাতে এখানে এসে সময় কাটানো যাবে। হ্যাঁ, একদম। সামনে তো অনেক বড় পুকুর আছে। হ্যাঁ, দারুণ হাওয়া দিচ্ছে। দারুণ হয়। আর এইখানে সামনেটা একটা বড় দুর্গাপুজো হয় জানো তো, এই যে মাঠের সামনে বিরাট দুর্গাপুজো হয়। পুজোর সময় এখানে জমে যাবে, এই যে দুর্গাপুজোটা হয় এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, জমে যাবে পুরো। একটু দেখিয়ে দিই ভালো করে, এখানে তো ভোলেনাথ রয়েছেন। শ্রীরামকৃষ্ণ এখানে। হ্যাঁ, চলো তুমি দেখিয়ে দিকে আসো তো বাবা। হ্যাঁ, চলো চলো, ঘুরে দেখাও তো সবাইকে। এইদিকে পেছনের দিকটা, হ্যাঁ, বিবেকানন্দ, চলো, স্বামী বিবেকানন্দ বলতে হয়। ঠিক আছে বাবা। হ্যাঁ, সারদা দেবী। আসো এখানে সামনে এসো, আরো দুখানা আছে সামনে মন্দির, ছোট্ট ছোট্ট। বাবু ছুটে ছুটে যাচ্ছে। কালীমা? তাই? হ্যাঁ গো, হ্যাঁ, দেখে নাও, এখানে কালীমা। দেখো অসাধারণ লাগছে, দারুণ লাগছে মাকে। চলো, আর ওইদিকে চলো দেখি, ওইদিকে একখানা।
ফার্স্ট ফ্লোরে মন্দিরটা, আর মা তো এখানে রয়েছেন। চলো আমি এদিক দিয়ে যাই, বাবু ওই দিক দিয়ে গেছে। গণপতি দারুণ লাগছে। হ্যাঁ ভালো করে নম করে না। সামনে রয়েছেন গণপতি আর এইখানে কালী মা। এইখান থেকে দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ বিষ্ণুজি, হ্যাঁ। হুম, মাকে একটু দেখিয়ে দিই তোমাদের কাছ থেকে। এই যে অসাধারণ লাগছে, মা বসে আছেন আর দারুণ হাওয়া দিচ্ছে মন্দিরে। খুব খুশি। সেই এত শান্ত পরিবেশে মা রয়েছেন, আর বাবু তো মানে একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে। চলো এবার, খেতে পেয়েছে? আচ্ছা চলো খাবে। পুরো মন্দিরটা ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ এসেছিলাম সন্ধ্যাবেলা, মন ভরে পুজো দিলাম। অনেকজন লোকজন ছিল, কিন্তু এখন পুরো ফাঁকা হয়ে গেছে, শুধু আমরা 3 জনই আছি। ওই যে বাবু নামছে, আমরাও নামছি। আর যাওয়ার সময় মাকেও আবার একবার দেখিয়ে দিয়ে যাই, আবার ফিরে আসবো মায়ের কাছে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো মায়ের কাছে। চলো, মনটা ভরে গেছে পুরো। হ্যাঁ, এখানটা মানে এসে এত ভালো লাগছে না, যেতে ইচ্ছে করছে না। চলো চলো বাবা, আমাদের চলছে আইসক্রিম ব্রেক এখন। হ্যাঁ, এটা রুম্পা নিয়েছে, আর বাবু নিয়েছে চকলেট কোন, আর আমার তো প্রিয় বাটারস্কচ কোন। এটা খেতে পারবে তো? বেরিয়েছি, যা গরম পড়েছে, না, না। ভালো একটু আইসক্রিম খাই। ভালো এটা, তাহলে আরেকটা খাও। খেয়ে না। না, না, না। গোটা বাজার ঘুরে পুজো দিয়ে জাস্ট ফিরলাম। এবার হাত ধোয়া না। তাহলে হাত দিয়ে আসো, যাও। হাত ধুয়েছো? সোনা বাচ্চা দেখেছো, হাত না ধুয়ে হাতই দেবে না সে কোথাও কিছু। আর সারাদিন অনেক ভালো কাটলো। সন্ধ্যার সময় বেরিয়েছিলাম, ঘুরে এলাম। হ্যাঁ পরে নিবো, রাখো। আর মায়ের মন্দিরে দারুণভাবে পুজো দেওয়া হলো, মনটা ভরে গেল পুরো। মনটা ভরে গেছে। এত সুন্দর পরিবেশে মন্দিরখানা হয়েছে না, সত্যি মানে একের পর এক মন্দির হচ্ছে কাঁথিতে, দারুণ লাগছে সত্যি। দারুণ লাগছে। এগুলো হচ্ছে আমি আর বাবু নিয়ে এসেছি খাবো। হ্যাঁ হাসি হচ্ছে না। আর এটা একটা ছোট্ট ভাইয়ের দোকানে গিয়েছিলাম, হ্যাঁ, তো দিয়েছে, পয়লা বৈশাখে ডেকেছিল, গিয়েছিলাম। ও আমাদের রেগুলার ভিউয়ার, কমেন্ট করে সব সময় বলে, সব সময় কমেন্ট করে, জানো তো, সব সময় ডাকে। সেই তো আজকে ভালো দিনে এই যে এতগুলো চকলেট দিয়েছে। সেই ওর জন্য একটু মিষ্টি নিয়ে গিয়েছিলাম আমরা, একটু মিষ্টি চকলেট নিয়ে গেছিলাম হাতে করে, আজকে যেহেতু পয়লা বৈশাখ ছিল। বাবা বড় প্যাকেট। হ্যাঁ, এই ভারী। বাবা দেখেছো কত রকম মিষ্টি। কি নয় কি মিষ্টি, দেখো কত মিষ্টি। সেই এই প্যাকেটের মানে সত্যি মজাই আলাদা। খাও, কোনটা খাবে খাও শোনা। নিমকি, নিমকি খাবে। এটা নিমকি, হ্যাঁ নোনতা নোনতা না, হ্যাঁ, অনেক ভালো লাগে মিষ্টি গো, অনেক মিষ্টি তো। এই পয়লা বৈশাখে আমার মাও না একটু প্রচুর নিয়ে আসলো না তো দোকান থেকে। মায়ের কাছে তো আরো প্যাকেট মায়ের কাছে আরো ওখানে। হ্যাঁ রুম্পার বাড়িতে আজকে মিনিমাম 15 খানা। হ্যাঁ এটা কমলাভোগ, এটা কমলাভোগ বিখ্যাত মিষ্টি শোনা এটা। আগে মা নিয়ে আসতো, আমি মানে কোনটা খাবো আমার আর হয়ে মাথা লেগে যেত। তো যাই হোক, মোটামুটি দারুণ কাটলো আজকের দিনটা। খাও, যেটা খাবে খাও। সত্যি এতগুলো চকলেট দিয়েছে বাবুকে, কি বলবো, মানে বাবুকে পেলে না সবাই আনন্দে আত্মহারা হয়ে যায় পুরো। কোনটা? দুটো নিয়ে আসো। আজ পয়লা বৈশাখ সত্যি দারুণ কাটলো। হ্যাঁ, আর তোমরাও জানিও আমাদের ভিডিও কেমন লাগলো সারাদিনে। হ্যাঁ, সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ আর সবাই অনেক ভালো থাকবে। চিপস খাবে একটুখানি, অল্প করে খাবে একটু পরে। সারাদিন এত খাওয়া দাওয়া হয়েছে, আমার গা হাত গুলিয়ে যাচ্ছে আমার। হ্যাঁ তাও তো আইসক্রিম খেলাম বাইরে সবাই মিলে একটু। এই যে বেরোলে তোমার সাথে, তুমি তো একদম ছাড়বে না, কিছু না কিছু খেতেই হবে। হ্যাঁ, আমি এখন কিছু খাবো না, আমার একদম তো খিদে সবাইকে পাচ্ছে। আবার একবার শুভেচ্ছা রইলো পয়লা বৈশাখের। অনেক অনেক শুভেচ্ছা, সবাই অনেক ভালো থেকো। অনেক ভালো থেকো। এটা আমি নিয়েছি, এটা আমি খাবো। আবার নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। না এখন না, আমি এখন ভালো থেকো সবাই। হ্যাঁ, গুড নাইট সবাইকে।
নতুন একটা ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।